মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব মাইসপাড়া গ্রামেই বসবাস করতেন লিটন ঘরামি নামের এক ব্যক্তি। প্রায় ১০ বছর পূর্বে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। ফলে তার রেখে যাওয়া দুটি সন্তান এতিম হয়ে যায় আর বিধবা হয়ে যান তার স্ত্রী আসমা বেগম। তিনি মারা যাওয়ার পরে স্ত্রী আসমা বেগম তার রেখে যাওয়া দুটি সন্তান নিয়ে এই ঘরটিতে বসবাস করে আসছেন অসহায় ভাবে। আর্থিকভাবে তার নেই সচ্ছলতাও। দুটি সন্তান পড়াশোনা করে মাদ্রাসায়। এ নিয়ে বেশ অসহায়ত্ব বোধ করছেন তিনি। দুটি সন্তানের পড়াশোনার খরচ যোগাবেন নাকি সংসার চালানোর ব্যয়ভার বহন করবেন, এ নিয়ে বেশ দুশ্চিন্তায় কাটে তার জীবন। একটি আর দুটি বছর নয়, দীর্ঘ 10টি বছর কেটে গেছে ঠিক এভাবেই। দীর্ঘ 10 বছর পূর্বে তার স্বামী মারা গেলে তিনি হয়ে যান বিধবা। কিন্তু 10 বছর পেরিয়ে গেল তিনি কোনো বিধবা ভাতা পাননি। চলুন আমরা শুনি তার মুখ থেকে তার দুঃখ দুর্দশার কথা। স্বামী কত বছর আগে মারা গেছে? মারা যাওয়ার পরে আপনার আর্থিক সাহায্য পাইছেন কিনা, কিভাবে চলতেছে? গ্রামের সবাই সাহায্য করে। মারা যাওয়ার পরে তো সহযোগে বিধবা কার্ড পাওয়ার কথা কি পাইছেন? না, পাইনি। কারো কাছে কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আমি কালকে পর্যন্ত গেছি। অনেক। কতবার গেছেন? চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে 6 বার গেছি। চেয়ারম্যানের কাছে বলছি, সে বলছে দেখবো। তারপর কালকে নিয়ে গেছি, কালকে নিয়েও হয়নি। তিনি কিন্তু একাধিকবার সাহায্যের জন্য গিয়েছেন বিভিন্ন জনপ্রতিনিধির কাছে, কিন্তু কোনো ফল হয়নি। তারা দিয়েছেন ওয়াদা, কিন্তু বাস্তবায়নের জন্য এগিয়ে আসেনি কেউ। আপনি কোন সরকারি যে রিলিফের চাল দেওয়া হয় এগুলো কি পান? না, পাইনি। রিলিফের চাল পান না? না। জনপ্রতিনিধি যারা আছে এলাকার মেম্বার, তারা কি আপনার খোঁজ খবর নেয়? না। আপনি একটু বলবেন কি আপনি কিভাবে সংসার চালাইতেছেন, কিভাবে চলে আপনার সংসার? আমার পাড়া প্রতিবেশী দাদার প্রধান করি। পাড়া প্রতিবেশীদের সাথে সাথে চলতেছে। তার নেই তেমন কোনো জায়গা সম্পদও। হাতের বাঁ পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন, তার সম্পদ বলতে শুধু এটুকুই আছে। মুখ থেকে শুনলাম তার দুঃখ দুর্দশার কথা। তার রয়েছে দুটি সন্তান, যেটি আমি পূর্বেও বলেছি। একটি সন্তান এলাকার পার্শ্ববর্তী মাদ্রাসায় পড়াশোনা করে এবং দ্বিতীয় সন্তান এতিমখানায় দিয়ে দিয়েছেন তিনি, কারণ পড়াশোনার খরচ চালানোর মতো নাই তার আর্থিক এবিলিটি। আর এলাকাবাসীর সহায়তা যেটুকু পান, সেই সহায়তা দিয়ে তিনি কোনো মতে সংসার চালিয়ে যাচ্ছেন। বিত্তবান, সামর্থ্যবান প্রবাসী এবং জনপ্রতিনিধি যারা আছেন, তাদের নজরে যদি এই ভিডিওটি পড়ে অথবা আপনাদের হৃদয়টি যদি গলে যায়, যদি বাড়িয়ে দিতে চান, সাহায্যের হাত যদি তুলে নিতে চান, এতিমদের দায়িত্ব যদি এই ঘরটুকু নির্মাণ করতে কেউ সহযোগিতা করতে চান, তাদের প্রতি রইল আমার উদাত্ত আহ্বান। নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর। এই ঘরটি দেখে আপনারা আসছেন, আপনাদের প্ল্যানটা কি? আসলে আপনার পরিকল্পনাটা কি? এই ঘরটি নিয়ে তাদের দুঃখ দুর্দশা লাগবে, কতটুকু সহায়তা করতে পারবেন বলে আপনার মনে হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ। আমরা উদ্দীপ্ত প্রজন্ম তরুণ সংঘের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও এই ঘরে আমরা ইফতার ও ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি এবং আজকে ছোট ভাই সাংবাদিক নাজমুল ইসলামকে নিয়ে এসেছি এই ঘরটি দেখানোর জন্য। আমরা প্রথম প্রজেক্ট হায়াতুন নেসার
মাথা গোজার ঠাঁই নেই। সেই হায়াতুন নেসার ভিডিও আমরা নাজমুল ইসলামের মাধ্যমে প্রচারিত হয়। এই নাজমুল ইসলামের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আপনারা সকলের সহযোগিতায় উদ্দীপ্ত প্রজন্ম তরুণ সংঘের উদ্যোগে হায়াতুন নেসার মাথা গোজার ঠাঁই ইনশাআল্লাহ হয়ে গেছে। আপনারা দেখে সকলে আনন্দিত হবেন। এই ঘরটিও আমরা দ্বিতীয় প্রজেক্ট হিসেবে এই আসমা বেগমের মাথা গোজার ঠাঁই এবং তার 2টি এতিম সন্তান রয়েছে, সেই এতিম সন্তানদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চলে এসেছি। আপনারাও চলে আসুন, সকলে সহযোগিতা করুন। সকলের সহযোগিতায় 10 মিলে যদি কাজ করি তাহলে অবশ্যই এই ঘরটিও ওই ঘরের মতো করে সুন্দর একটি ঘরের রূপ লাভ করবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব এই ঘরটি করে দেওয়ার জন্য। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।